রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হওয়া মোস্তাসেরুল আলম অনিন্দ রাজধানীর হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলা থেকে রাজনৈতিক প্রভাবে রেহাই পেয়েছিলেন। শুধু তাই নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক AFM রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেফতার হলেও তিনি পার পেয়ে গিয়েছিলেন। শনিবার পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে 2 সহযোগী সহ গ্রেফতার হয়েছেন তিনি। রাজশাহী নগরীর কাদিরগঞ্জে বাড়ির পাশেই তিনি একটি কোচিং সেন্টার পরিচালনা করতেন। শনিবার ভোর থেকে দুপুর 3:30 পর্যন্ত সেনাবাহিনী ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কুইক রেসপন্স টিম যৌথ অভিযান পরিচালনা করে। অনিন্দের বাবা শফিউল আলম লালটু রাজশাহী নগর বিএনপির সাবেক সহসভাপতি। তবে অনিন্দ সম্পর্কে আওয়ামী লীগ নেতা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই। রাজনৈতিক প্রভাবের কারণে জঙ্গি সম্পৃক্ততার মতো অভিযোগ ওঠার পরও অনিন্দ রেহাই পেয়ে যান বলে অভিযোগ রয়েছে। অভিযানে অনিন্দের সঙ্গে গ্রেফতার 2 জন হলেন রবিন ও ফয়সাল। তারা কোচিং সেন্টারে চাকরি করতেন বলে তাদের পরিবারের দাবি, যদিও পুলিশ বলছে এরা অনিন্দের সহযোগী। বেলা 3:30টার দিকে 3 জনকেই কোচিং সেন্টার থেকে থানায় নেওয়া হয়। এখানে রাত ডিউটি দেয়, রাতে থাকার জায়গা না, এখানে থাকে। 1 মাস হলো কাজে লাগা এই সেন্টারে। ওই আগে পেরেসে কাজ করতো। আগুন আগুন শুনছি, আমার ছেলেও এখানে আছে, ছেলে ভিতরে আছে না, আমি নিজে দেখ জানতে পারছি না। 1 মাস হলো চাকরি লাগা। আমার হচ্ছে ওই আনন্দ। এর আগে সেনাবাহিনীর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানে 3টি আগ্নেয়াস্ত্র, গুলি, সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ, 6টি দেশীয় অস্ত্র, 7টি বিদেশি ধারালো ডেগার, 5টি উন্নত মানের ওয়াকি-টকি সেট, একটি সামরিক মানের GPS, একটি টিজার গান, বিপুল সংখ্যক অব্যবহৃত সিম কার্ড, বোমা তৈরির সরঞ্জাম, 6টি কম্পিউটার, দেশি বিদেশি মদ এবং 11টি নাইট্রোজেন কার্টিজ জব্দ করা হয়েছে। অভিযান চলাকালে অনিন্দ সেনাবাহিনীকে জানান, একটি অস্ত্র তিনি পাশের পুকুরে ফেলে দিয়েছেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরির দল তল্লাশি চালালেও অস্ত্রটি পাওয়া যায়নি। সেনাবাহিনী জানিয়েছে, 1 মাসের গোয়েন্দা নজরদারির পর এই অভিযান পরিচালিত হয়েছে। জানা গেছে, 2016 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক AFM রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ড ও একই বছরের জুলাইয়ে গুলশানের হোলি আর্টিজান হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে অনিন্দকে গ্রেফতার করা হয়েছিল। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল, তবে রাজনৈতিক প্রভাবের কারণে তিনি ওই 2টি মামলা থেকে রেহাই পান। এ 2টি মামলায় মৃত্যুদণ্ড পাওয়া জঙ্গি শরীফুল ইসলামও অনিন্দের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা করতেন। গ্রেপ্তারের পর শরীফুল গোয়েন্দাদের জানিয়েছিলেন, তিনি অনিন্দের মাধ্যমেই আনসার আল ইসলামে যোগ দিয়েছিলেন। অনিন্দ তাদের দায়িত্বপ্রাপ্ত নেতা। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, সেনাবাহিনী এবং আমাদের রাজশাহী মেট্রোপলিটন পুলিশের CIT শাখা, যেটা আমরা ক্রাইম রেসপন্স টিম বলি, CIT সহ তারা একটি যৌথ অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানাধীন একটি ম্যাচ প্লাস আবাসিক বাড়ি হোস্টেল। তো সেখানে অভিযান চালিয়ে সকাল পর্যন্ত, অর্থাৎ আমরা সর্বশেষ অভিযানটা শেষ হচ্ছে দুপুরের দিকে, সেখানে একটি বিদেশি রিভলভার সহ বেশ কিছু দেশীয় অস্ত্র, অন্যান্য সরঞ্জাম, বিশেষ করে কম্পিউটার,
বিস্ফোরকের কিছু উপাদান পাওয়া গেছে এবং বোমা তৈরির যে সরঞ্জাম হিসাবে এখানে নাইট্রোজেনের কিছু ইয়ে পাওয়া গেছে, জেল টাইপের পাওয়া গেছে এবং 3 জনকে আটক করা হয়েছে। তো আটককৃতদেরকে বোয়ালি থানা হস্তান্তর করা হয়েছে। আমরা এখানে যদি অস্ত্র পাওয়া গেছে, বিস্ফোরক পাওয়া গেছে, সে আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু হবে। পাশাপাশি যাদেরকে আটক করছে এদের অনেকে কিন্তু আবার বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আন্দোলনের ছাত্রদের বিপক্ষে তাদের অবস্থান ছিল, সেটাও আমরা তথ্য পেয়েছি। তো সেই মামলাগুলোতে যেখানে তাদের সংশ্লিষ্টতা আছে সেখানেও তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে। উত্তরভূমি, রাজশাহী।